আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমরা গেছিলাম কিন্তু বিয়ের পরে অষ্টমঙ্গলা, আর গিয়ে আমরা দুজন কি কি নিয়ম পালন করেছি, আমাদেরকে ঠিক কেমন করে আশীর্বাদ করেছে, কত মিষ্টি খাইছে, সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আজকের ভিডিওতে শেয়ার করব অষ্টমঙ্গলায় গিয়ে বাড়িতে আমি কি কি খেয়েছি আর বোনদেরকে কোথায় ঘুরতে নিয়ে গেছিলাম। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, সমস্ত কিছু কিন্তু রিচুয়ালস কমপ্লিটের পরে আমি কিন্তু এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, একটা সুন্দর সুতির শাড়ি পরেছি গরমে, এইটাই আমার কাছে বেস্ট লাগছিল ওই বেনারসির থেকে। তারপরে কিন্তু খেতে বসে পড়েছিলাম। সবার ফার্স্টে কিন্তু আমার দিদি ভাইরা খেতে বসেছিল, তো সবার খাওয়ার পরেই কিন্তু আমরা বসেছিলাম। আর আমরা যখন গেছিলাম আমাদের রিচুয়ালস কমপ্লিটের পরে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো। আর এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছিল। দেখো পেছনে কিন্তু একটা ফ্যান সেট করে নিয়েছি, মানে আমার এত গরম লাগছিল। তাও এখানে মা মাছ ভাজা, পটল ভাজা, তারপরে আলু ভাজা, তারপরে আবার কি একটা পকোড়া করেছিল, আবার আলুর পকোড়া করেছিল, আর সাথে কিন্তু আমড়ার ডাল করেছিল। কে কে আমড়ার ডাল খেয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমার আমড়ার ডাল না হেব্বি লাগে খেতে। আমার বর আবার আমরা ডাল খায় বাট আমড়াটা খায় না। আর এদিকে দেখো আমি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আমার ওটাই ভালো লাগে। আর তারপরে দেখি মাংস এনে দিয়েছে এক বাটি, আবার মাছের মাথা দিয়ে একটা ঝোল করেছে, আবার মাছের ডিম ছিল, মাছের তরকারি ছিল, কত কিছু ছিল। লাস্টে তো মিষ্টি দই অনেক কিছু ছিল। এখানে মাসি আর বোনও আমাদের সাথে খেতে বসে পড়েছিল। আর আমার বড় বোনু দেখো আমার সিঁদুর পরার লুক দেখে তো চিনতেই পারছে না বলে ওকে আমি মনে করানোর চেষ্টা করছি শুধু। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আজকে সব বোন ভাইদেরকে নিয়ে যাব সন্ধ্যাবেলা একটুখানি ঘুরু ঘুরু করতে। নতুন জামাইবু একটু ঘুরু ঘুরু না করলে হয়? সবার ফার্স্টেই কিন্তু আমরা গেছিলাম একটা ফুচকার দোকানে, কারণ ওরা বায়না করেছিল যে আমরা আগে ফুচকা খাবো। দেখো সবাই কিন্তু খুব সুন্দরভাবে রেডি সেডি হয়ে ফুচকা খেতে এসেছিলো। তো ওখান থেকে ফুচকা খাওয়ার পরেই কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে একটা রেস্টুরেন্টে যাব। আমার বোনের প্ল্যানে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে। দেখো সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে, আমাকে আর ভাইকেই নেয়নি, কারণ ওদিকে কাদা ছিল, গাড়িটা রাস্তায় না নিয়ে আসলে আমরা গাড়িতে উঠতেই পারছিলাম না। তো আমরা কিন্তু চলে এসেছিলাম একটা নতুন রেস্টুরেন্টে, আমাদের এখানে নতুন ওপেন হয়েছে। আমি এখনো অবধি যাইনি, আমার বোন বললো যে চল দিদি ওইখানে যাই, এখনো তো ওখানে যাইনি। তো গিয়ে দেখি অন্ধকার অন্ধকার, কোনো লাইটিং নেই, কি আর বলবো পুরো ফাঁকা। বাট আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, শুধু একটু অন্ধকার ছিল বলে কেমন একটা লাগছিল। আর নিচে নামতে হয় পুরো রাস্তা থেকে, মনে হচ্ছে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছে এমন একটা। তো ওখানে গিয়ে তো ভাই আর বোন প্রথমে বসে এখানে কি খাবে সেটা ডিসাইড করা শুরু করে দিয়েছে। তারপরে আমি সবাইকে ভালো করে বসিয়ে আমি কিন্তু এখানে মেনু কার্ডটা দেখা শুরু করে দিয়েছি যে কি খাবে কি না। সবাই তো এক একটা খাবারের নাম বলছে, এবার সবাইকে আলাদা আলাদা খাবার কিনে দিলে সব খাবার নষ্ট হয়ে যাবে। তারপরে সবাই মিলে কিন্তু ডিসাইড করা হয়েছে যে ওরা সবাই কিন্তু চাউমিন খাবে। আর এদিকে আমার ভাই বায়না করছিল ও নাকি মাটন খাবে। মানে শুধু মাটন খাওয়া যায় বলো তো? বাড়িতে এমনি অত খাবার রয়েছে। তারপরেই কিন্তু আমি চয়েস করলাম যে না, সবাইকে চাউমিনই দেওয়া হোক। আর আমার কথা শোনা আমার বোনের দেখো মুডটাই খারাপ হয়ে গেছে যে শুধু চাউমিন খাওয়াবি দিদি ভাই, মানে কি আর বলবো, ওর মুড সবসময় খারাপ হতেই থাকে। আর এদিকে দেখো শালি জামাইবু দুজনে মিলে খুনসুটি শুরু করে দিয়েছে, দুজনা মারামারি শুরু করে দিয়েছে, পাশাপাশি বসলে যা হয়। তো আমরা অর্ডার করেছিলাম এখানে এগ চিকেন চাউমিন 3 প্লেট ফুল, পুরো কতটা পরিমাণে ছিল দেখতে পারছো। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে সবার কি হবে, তারপর ভাবলাম যে আগে তো প্লেটে সার্ভ করে দিই, তারপরে দেখা যাবে, যদি না হয় আবার অর্ডার দেওয়া যাবে। আমি আর অমিত তো খাবো না এর জন্য, আর ছোট ছোট বাচ্চা মানুষরা অত বেশি খেতেও পারবে না। এদিকে দেখো আমি আমার বোনকে সার্ভ করে দিচ্ছিলাম, তারপরে ওকে বলছিলাম এই চাউমিনের পুরো কোয়ান্টিটিটা দেখে যে না, তোর কথা অনুযায়ী আমরা এই লাভ ম্যারেজে এসে বেশ ভালোই করেছি। অনেকটা পরিমাণে কিন্তু চাউমিন ছিল, সবার প্লেটে দেওয়ার পরেও কিন্তু আমিও এতটুকু নিয়ে নিয়েছিলাম। আর সস ছাড়া চাউমিন তো আমার একদমই ভালো লাগে না, তাই আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি সস দিয়ে দিতে, তাই ও আমাকে একটু সস দিল। আর সস দিয়ে একটু ভালো করে মাখিয়ে আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে কেমন, পরে আসা যাবে নাকি এই রেস্টুরেন্টে। আমার বেশ ভালোই লেগেছে সত্যি কথা বলতে। খাবারের কোয়ান্টিটি তো অনেকটা পরিমাণেই ছিল, টেস্টটাও বেশ ভালো ছিল, শুধু একটাই প্রবলেম, লাইট ছিল না, আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছিল। তো আমি তো এদিকে একাই চাউমিন খেয়ে যাচ্ছিলাম, আর ওদিকে আমার বরটা পুরো বসেছিল এমনি এমনি, কারণ ও চাউমিন খাবে না বলেছে। তো সবাই এখানে খাচ্ছিল বলে আমার খুব মায়া হলো ওর উপরে, তাই আমি দুগাল খেয়ে কিন্তু চাউমিনটা দেখো ওকে দিয়ে দিয়েছে। আর ও আমার ছোট বোনের সাথে শুধু মজা করেই যাচ্ছিল, বলছিল তুই চাউমিন খাবি না আমি খেয়ে নেবো, এরকম মজা করছিল। দেখো আমি ওকে চাউমিনটা দিলাম, সবার ফার্স্টে তো চিকেনটা খুঁটেই খেলো। এই করে আমার সাথে কোথাও গেলে আমার প্লেটে যদি চিকেন থাকে খুঁটে খুঁটে সব নিয়ে নেয়।
তো তারপরে তো এখানে সবাই মিলে চাউমিন খাচ্ছিল, আর আমার খুব ইচ্ছা হলো আমি কফি আর পকোড়া খাবো। তো আমি বোনদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা আর কিছু খাবে, ওরা তো এই খেয়েই আর ওদের নাকি কোনো খাওয়ার ক্ষমতা নেই। এখনও দেখো এক বাটি চাউমিন কিন্তু রয়ে গেছিলো। আমি তো এই যে যেই তিনটা বড় ছিল ওদেরকে বলছিলাম তোরা সমস্ত কিছু কিন্তু শেষ করবি, ওরা বলছিল যে এত করে চাউমিন তারপরে আমরা আর খেতে পারবো না। আমি তো ওদের জোর করে সমস্ত কিছু খাইছি। আর এই যে আমার পুচকে বুনু আর ভাই, ওদের তো ওইটুকু চাউমিন খেয়ে পেটটা নাকি ভরে গেছে, আর কিচ্ছুই খেতে পারবে না। আর চাউমিন ওরা এক্সট্রাভাবে নেয়ও নি, এমনিতেও ওরা অল্প খায়। আর এতখানি চাউমিন দেখো ছিল, এগুলো তো পরে বোনদেরকে আমি সার্ভ করে দিয়েছিলাম। আর চাউমিনের ভেতরে অনেকটা পরিমাণে চিকেন, ডিম অনেক কিছু ছিল। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপরেই দেখি আমাদের নেক্সট অর্ডার চলে এসেছে, যেটা হচ্ছে 2 কাপ কফি আর এখানে পকোড়া ছিল। তো আমি আর আমি সামনাসামনি বসেছিলাম, এবার দুজনা পকোড়া খাবো কি করে। আর এদিকে দেখি আমার বোন আবার জায়ম্বুকে ভালোবেসে চাউমিন খাইয়ে দিচ্ছে, কত ভালোবাসা দেখতে পাচ্ছ। আমার এই বোনও কিন্তু খাইয়ে দিয়েছিল। তো তারপরে আমি ওখান থেকে উঠে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পাশে বসে পড়েছিলাম। আর দেখো এই পকোড়াতে কিন্তু ওপর দিয়ে অনেকটা পরিমাণে স্যালাড দিয়েছিল, আর তার সাথে কিন্তু মেয়োনিজ দিয়েছিল, আর এখানে এই গ্রিন চাটনি দিয়েছিল, মানে ধনেপাতার চাটনি দিয়েছিল, যে তার সাথে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি খেয়ে দেখলাম যে কেমন টেস্ট। পকোড়াগুলো সাইজে ছোট ছিল, বাট ভেতরে পুরো মাংস ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তো পকোড়াটা একটু গরম ছিল বলে আমার মুখে একটু গরম লেগে গেছিলো। তো পকোড়া খাওয়ার পরেই কিন্তু আমি একটুখানি কফিটা খেলাম। আমার ভীষণ ভালো লেগেছে কফি আর পকোড়া। দামও খুব বেশি ছিল না, একদম নর্মাল রেঞ্জে ছিল। তো আমাদের খাওয়া দাওয়া তো খুব ভালোভাবে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা দেখো এখানে কিন্তু বেরিয়ে পড়েছি। আর সাইড দিয়ে না ভূত, তারপরে অনেক রকম কিছু ছিল, আমার বোনরা ছবি তুলেছে। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর এই দেখো আমরা কোন বাগান দিয়ে এখন বাড়ি যাচ্ছি, কারণ গাড়ি ঘুরিয়ে আর নিয়ে যেতে পারছিলাম না, আমাদের বাগান ঘুরে ঘুরেই বাড়ি যেতে হয়েছিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।